আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দেশবাসী, আরেকটি মাসালা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। থাম্বেল দেখে তো বুঝেছেন কোন মাসালাটি নিয়ে কথা বলবো। আমাদের গ্রামের অনেকের মা বোনরা এই কাজটা সাধারণত বেশি করে থাকেন, যে গরুর গোবর দিয়ে লাঠির ভিতরে প্রলেপ করে এরপর এক প্রকার লাকড়ি বানায়, অথবা শুধু গোবরকেই জমিনের উপরে বিছিয়ে তারপরে তারা একটা কাগজের উপরে অথবা কোনো কিছুর উপরে এটাকে শুকিয়ে তারপরে লাকড়ি বানায় অথবা খড়ি বানায়। তো এটা দিয়ে রান্না করলে ওই রান্না খাওয়া যাবে কি না, এই রান্না হারাম হয়ে যাবে কি না, এরকম অনেকের প্রশ্ন থেকে থাকে। তো এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের খানার যে বিষয়টা রান্না করা হইতেছে, যেমন মুরগি হোক অথবা ভাত রান্না করা হোক অথবা গোশত রান্না করা হোক অথবা অন্য কোনো জিনিস রান্না করা হোক, সেটা হালাল টাকার কিনা এটা কি হালাল টাকায় কিনছেন নাকি হারাম টাকায় কিনেছেন। যদি এটা হালাল টাকায় কিনা হয়ে থাকে তাহলে এটা খাওয়া কোনো সমস্যা নেই, জায়েজ আছে। আপনাকে দেখতে হবে যে খাবারটা হালাল কিনা, কিন্তু কোন জিনিস দিয়ে পাক করেছে সেটা দেখার বিষয় না, আগুনটা কোন জিনিস দিয়ে জ্বালিয়েছে সেটা দেখার বিষয় না। আগুন জ্বালানোর জন্য এখানে গ্যাস ব্যবহার হতে পারে, লাকড়ি ব্যবহার হতে পারে, অথবা শুকনা গোবর ব্যবহার হতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, গোবরটা যদি কাঁচা থাকে বা কাঁচা অবস্থায় কিছু করে সেটা জায়েজ হবে না, এটা একেবারে নিষেধ। এবং এটা কোথাও লেগে গেল এটা না পাকিয়ে ধুয়ে ফেলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মশলাটা বোঝার তৌফিক দান করেন।